আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহ ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো এই তো সকাল সকাল উঠে গেছে, আজকে 6টার আগে উঠে গেছে, ঘুম হয় নাই রাত্রে, খুব শরীরটা অসুস্থ ছিল। রাত্রে 5:30টার পর ঘুম ভেঙে গেছে, তো উঠছি, পিঠা রান্না করব। তো দোকানের জন্য রান্না বসাই দিছি। তো এখানে পেঁপের ডাল বসাই দিছি, মুসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে মাইকে থেকে বসাই দিছি। তো এটা সিদ্ধ হইতে থাকবে, গ্যাস আছে আজকে। তো এই সাইডে ডাল বসাই দিছি। তো মেয়েরও ডাল লাগবে, বাবারও ডাল লাগবে, তো ডাল তো লাগবেই। গতকালকে ডাল রান্না করলেন, তো ডাল বসাই দিছি। এই চুলায় আবার ডিম ভোনা করবো পেঁয়াজ দিয়ে। তো ওখানে যে দুই চুলায় দুইটা বসাই দিছি। আর এই তো দেখেন আমার ডালটা কত সুন্দর কালার আসছে। এটা শুকনো মরিচ দিয়ে, কালি জিরা দিয়ে, তারপর রসুন দিয়ে পেঁয়াজ যেটাকে আবার বাগা দিছি দুইবার করে। একবার মাইখা বসাইছি, আরেকবার বাগা দিছি। তো যে ডালটা খেতে অনেক টেস্টি। তো এটা আমি ইউটিউব থেকে দেখে শিখছি। আমি পেঁপে ডাল কখনো রান্না করি না, তো এখন ইদানিং প্রায় রান্না করি, ভালোই লাগে আমার খেতে, আর মেয়ের তো ভীষণ পছন্দ। যাই হোক, ডাল আমার রান্না শেষ। আর এই চুলায় হঠাৎ দেখলাম গ্যাসটা চলে গেছে। তো এই চুলায় আবার উস্তা ভাজি বসাই দিছি। তো উস্তা দুই তিনটা আলু দিছি। আর এই তো উস্তা ভাজিটা হইলে আমার রান্না হয়ে যাবে, তাহলে বাবা দোকানে ভাত নিয়ে চলে যাবে। তো এক হাতে কাজ করি, আবার ঘরও গোছাই, ওই কাজ করি কতক্ষণ, ওইটা করি কতক্ষণ, পানি ভরি বোতলে, আবার ঘর ঝাড়ু দেয়, বাহিরে ঝাড়ু দিই, মোটর ছাড়ি, তারপর শুকনো কাপড় চাপড় ভাঁজ করি, আবার রান্না করি, আবার এক হাতে কাটি, এক হাতে গোছাই, এক হাতে থালাবাটি ধুই। এই তো মেয়েদের জীবন হয়েছে এরকম, যে সংসারে, স্বামীর সংসারে কাজ করার পরও যে হাজব্যান্ড বলে যে সারাদিন কী করো, এর চেয়ে আর কিছু শোনার আছে বা কী বলেন। যাই হোক, স্বামী হাজব্যান্ড এটা বলবেই, কিছু করার নেই, এই কথা বলে সারা জীবন এভাবেই চলবে। যাই হোক, এই তো রান্না বাড়া শেষ। তো ঘুমাইছিলাম একটু, ঘুমাইতে বইটা। তো মেয়ে আমার যাবে স্কুলে, তো মেয়ের স্কুলে দিয়ে আসবো। তো শুক্র শনি বন্ধ ছিল স্কুল, তো আজকে স্কুলে যাবে মেয়ে আমার। তো পানি খাওয়া দরকার, কি স্কুলে যাবে, আজকে মামপট নেবে না, পানি নেবে না, ডিম সিদ্ধ খেয়েছে, এই আর কিছু খায়নি। তো স্কুলে দিয়ে আসবো মেয়েকে আমার। তো এখনও ছাত্রীরা আসে নাই, আস্তে আস্তে সবাই আসতেছে। তো মেয়ে দিয়ে তারপর চলে আসছি বাসায়। ভাত খাইছেন নি? উপরে যাবেন না? উপরে যাবেন না? এখান থেকে যাবেন গা? তরকারি রাঁধছি। তো আসার সময় এটা কে বলে, আমাদের বিক্রমপুরের বাসাটা বিলাতি কাপ বলে। তো মেয়ের স্কুল থেকে আসার সময় বিলাতি কাপ পেলাম, বিলাতি কাপ পুরোটা কিনে নিয়ে আসছি। তো খাইলে গতকালকেও খাইছি, আজকেও খাবো। আর আসার পর খালা আসছে, খালার ভাত দিলাম, ভাত খাইলো, তারপর চাল দিলাম, চাল দিয়ে খেয়ে তারপর এটা খাবো। এটা খাওয়া শেষ হলে আবার মেয়ের স্কুল থেকে আনতে যাব। তো আইসা আবার কাজ আছে, কাপড় চোপড় আছে, অনেকগুলো ধুতে হবে, কাজের শেষ নাই। দেখেন আপনি, সারাদিন আমি সংসারে কী কাজ করি টুকটাক, এটা তো হালকা পাতলা করি, আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি না। তো মেয়েরে নিয়ে এসে মেয়ের মোবাইল দিয়ে কার্টুন দিয়ে বসে রেখে গেছি। তো আইসা আবার এক বালতি কাপড় চোপড় দিয়েছি, তো আর শেষ করছি অনেকগুলোতে, এগুলার আবার রোদ দিব এখন আমি। তো এই তো অনেকগুলো কাপড় চোপড় ধুইছি। তো মেয়ের, আমার, মেয়ের বাবার, তারপর আগামীকালও ধুইতে হবে কাপড় চোপড়। তো ওগুলো এসে গোসলের সময় দিয়ে দেবো। এই তো কাপড় চোপড় ধুইছি, তো আঠেরো পানি টানি ছাড়লাম। তো রান্নাবাড়া তো সকালে শেষ। তো এই তো রান্নাবাড়া শেষ, আমাদের কাজের ঝামেলা শেষ। তো বিকালে এই তো সন্ধ্যার নাস্তা বানাইতেছিলাম, মা মেয়ে চিন্তা ভাবনা করতেছি কী বানাবো। তো আমি এসে পাকুড়া বানাবো, পাকুড়ার জন্য কী কী নিতেছি তারপরে সাথে একটু শেয়ার।
যাই, এই তো কড়াইতে তেল দিয়েছি, তো পাকোড়া সব ভালো করে সব একসাথে মিশিয়ে তার ভিতরে আমি কিছু গরু মাংস অ্যাড করছি, আর একটু তেল ছিল, গরু মাংস তেল দিছি। তো সব কিছু ফার্স্ট টাইম একটু অন্যরকম আমার স্টাইলে রান্না, মানে পাকোড়া বাজতেছে অনেক দিন পর পাকোড়া বাজতেছে। এই তো ডুবা তেলে ভাজতেছি। তো পাকোড়া বেশি করে নিয়েছি ভাজার জন্য, কারণ পাশের ভাবি গতকালকে সে খাবার দিয়ে গেছে এক প্লেট, তো ওই প্লেটটা রয়ে গেছে, ওনার দিতে হবে। তার 3 তলায় কিন্তু রাম্মু আবার আমার মেয়ের পোলা মাংস দিয়ে গেছে, তো সেই প্লেটটা রয়েছে, এর জন্য বেশি করে বানাইতেছি, যেহেতু পাশের ভাবির 3 তলা ভাবিরে দেওয়া যায়, এর জন্য বেশি করে একটু নাস্তা বানাইতেছিলাম। আবার মেয়ে তো কম বেশি মানে খাবার খায়, বাহিরে খাবার খায়, তো আজকে আর ফুচকা খাই নাই। তো আজকে তাড়াতাড়ি নাস্তা বানাইতেছিলাম মেয়ের জন্য, মেয়ের খাবার মেয়ের বাবা আসলে ভেজে দিব গরম গরম। তো পাকুড়া একটু গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না। সেটাকে আমি ভাজবো, মচমচা করে ভাজবো। তো গ্যাসের পাওয়ারটা একটু কম ছিল, গ্যাস অত সন্ধ্যার দিকে একটু কমে যায়। তো এটা আমি ভাজতেছি, ভালো করে ভাজবো, এক পিঠ হইলে তারপর উল্টাবো। তো এখন হচ্ছে উল্টাবো। এই তো আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টাবো। একটু ভাজা হয়ে গেছে না, চুরমুড়ে আরো ভাজতে হবে, আরো ভাজতে হবে কিনা, বেশি ভাজলে টুকিটা হয়ে যাবে। করিস না,